থানাতনে জিডি করছে না কি ইয়া করছে, যেটা করে আসছে মধ্যপথে আইছে, এইখান দিয়া আল্লাহ নাম দেয় হঠাৎ অতর্কিতভাবে আয়া হামলা দিয়া আমি মানে আমার রুমে শুয়ে রয়েছি, আমার রুমের গ্লাস ভেঙ্গা আমাকে মানে ইয়া মারছে, এসব মারছে এবং এই লাঠি ছড়া এই লাঠি বাঁধছে আর ওই রডডিকো এই রডগুলা এই যে এইগুলা দিয়ে মারছে একটু এই যে আমি এখানে শোয়াছিলাম এই খাটের মধ্যে, আমি ওদিকে গোলেন দিয়া গেছি গা, এরপরে যে আমার এই গ্লাস সমস্ত বাজিয়েছিল, সমস্ত বাজিয়েছিলাম মানে এই চতুর্দিক দিয়ে গ্রাউন্ড করিয়া মানে যে আমরা বাইরে যেতে পারি না। আর আমার ছোট ছেলে হারুন নয়ন, হে আবার ছিল বাহিরে, হেরে হুমকি দুটা না কটা বাড়ি দিছে কি হয়ে গেছে না কোথায় আছে মানে এখনো কোনো খোঁজ খবর স্যার না, এই অবস্থায় এখন পর্যন্ত কোনো খোঁজ নেই। লাইটটা লোদাই না আমরা ইয়েতে পাইছি, বাগানে পাইছি। দয়া করে আমার বাড়িতে এসে যদি একটু তদন্ত করিয়া আপনারা দেখেন যে কি করতেছে এরা, আমি যদি ভুল করে থাকি তাইলে আমার অন্যায় হবে, আপনারা বিচার করবেন। আর হেরাই কি করতেছে আর কি করছে স্যার, এই জিনিসটি আপনারা মানে আইনগতভাবে আমি বিচার চাই আপনার। আমি দীর্ঘ 3 সেশন চেয়ারম্যান ছিলাম, আর আমি ইউনিয়ন সভাপতিও ছিলাম, আমার চেয়ারম্যানও ছিলাম। আমি চেয়ারম্যানই কোনো তখন আমার কাছে আবদার করছে বা আব্বা আমার এই সভাপতিরা দিয়ে দেন লিখিত, আমি তার সভাপতিরা লিখিত দিয়ে দিচ্ছি, এই লিখিত সভাপতিরা এই বাহাদুরি করে। এই যে মেম্বার একটা আছে দিদার হোসেন, আর এই মনির হোসেন, এই সভাপতি ইউনিয়নের, আর ওই দিদার হোসেন হইল মেম্বার, আর ওই আর দুটা ভাই আছে এরা কিছু নাই, সাধারণ মানুষ। এই হলো অবস্থা। এখন স্যার জায়গা জমিনের এসএস থাকতেই পারে, হইতেই পারে, এটা সমাধান আছে, বসার সমাধান আছে, বসার কথা বলছি, কিন্তু এই বসামুখী মানতে না, আমার জোর করে সব কিছু লিয়ে দেখবে, এইটাই হলো তাদের প্ল্যান পরিকল্পনা। এবং কয়েকজন মধ্যে আমার জানের জীবনে সাইড দিয়ে বলে বাড়ি পর্যন্ত ছেলেরই মারিয়া বলানোর জন্য ছেলের নয়ন মানে হে আবার একটু কাগজপত্র ভালো বুঝে, এবং হে কাগজপত্র সব উঠেছে, কি অবস্থা করছে না করছে সব কিছু উঠে আনছে, হেরে মেরে এখন বাড়িতে একবার ফোন করে নিয়ে মারছে, বাজারও একদিন মারছে, তারে মারছে স্যার। এখন আমি বিচার চাই যে আপনার কাছে, আপনারা বিচার কি আইনগতভাবে জায়গা করবেন না স্যার আপনাদের থানায় ডাকায় আমাদের বিচারটা করবেন, এটি আমি কামনা করি। কোন চাচুর বাইর করে দিতে কোন? হ্যাঁ, আমার চাচুর বাইর করে দিতে কোন? আর আমার ছেলে কোথায় আছে এখন আমরা মানে খবর দেখেছি। এবং রুলামিন বিসি আর রুলামিন বিসির বউ, এই দুইজন উত্তেজনা করছে বেশি, আর আমগো একদম জানালা পর্যন্ত, এই যে এই জানালা পর্যন্ত আইছে। আমরা যখন চিল্লাচিল্লি শুনছি, আমরা ঘর থেকে বাইরে আসার সাথে সাথে লিটন মোল্লা ওই রাস্তায় দাঁড়ায় রয়েছে, আর বেবি ওই বাগানে ঘাস খেতের ওই জায়গায় দাঁড়া কইতেছে ওরে শেষ কর। যখন দৌড়ানি দিয়েছে আমরা ঘরে আইসা দরজা লাগানোর সাথে সাথে ওরা আইসা এই জানালা দিয়া দৌড়া মেলা মারছে, এই যে এই রোলটা দৌড়া মেলা মারছে, আর দাদুর উপরে একটুর জন্য পরে নেয়। তারপরে এই যে এই জায়গায় গ্লাস হইতে শুরু করে, তারপরে এই যে এগুলা, তারপরে বাহিরে এই ইট, আবার এগুলা সব ভাঙছে। ভাঙার পরবর্তীতে এই যে এগুলা সব ভাঙছে, এই যে এগুলা দিয়ে মারছে, এগুলা সব মারছে, এই যে এখন সব মারছে। যখন মারামারি শুরু হয়েছে আমরা ঘরের দরজা খুইলা দৌড় দিছি, এক একজন এক এক দিকে দৌড় দিছি। আমার চাচু ছিল ঘরের দরজার সামনে, চাচুরে ওই জায়গা থেকে নিয়ে গেছে, চাচুর হাতে একটা লাইট ছিল, ওই লাইটটা আমরা বাগানে পাইছি। আমার আম্মু আমার চাচু সহ সবাই ঘরে ছিলাম আমরা। তারপরে যখন দৌড়ানি দিছে আমরা এক একজন এক এক দিকে ছুটে গেছি। তারপরে ওইখান থেকে আইসা দেখি যে আমার চাচু আর ঘরে নাই। চাচুরে সব জায়গায় খুঁজছি, এখন বাগানের পর্যন্ত যায় দেখি যে ওই জায়গায় লাইট পড়ে রয়েছে, আর
জুতা পরে রয়েছে। এখন আর চাচুরে খুঁজে পাইতেছি না। এখন আপনাকে সবার কাছে আমাকে একটা অনুরোধ, আমার চাচুরে বের করে দিতে কোন। এই যে যত মেম্বার চেয়ারম্যান যত যা আছে সবার এই যে দিদার হোসেন মোল্লা মেম্বার, ও বেশি উত্তেজনা করছে, ওর ধরে রাখা যায় না। ওই মানে ওই মনে হয় যে আজকে মেরে লেবো সবাই রে মাইরা। সম্পত্তি মনির হোসেন মোল্লা সভাপতি, তারপরে দিদার মোল্লা, লিটন মোল্লা, এই 3 ভাই মিল্লা পুরা এর ছেলেরা, তারপরে এর বউ এর বোনেরা সবাই মিল্লা আইছে। এই যে মুন্নাই দেখতেছে ভিডিওটা, মুন্নাই ভিডিওটা দেখতেছে। হ্যাঁ, আর এই যে লিটন মোল্লার ছেলে মুন্না, ও সবচেয়ে থেকে বেশি খারাপ, ও সবচেয়ে থেকে বেশি খারাপ। দিদার মোল্লা, লিটন মোল্লা, তারপরে এই দেখো মুন্না, এই মুন্না ছেলেটা সবচেয়ে খারাপ। ওই আজকে পুরো রাস্তাটা টাউল দিছে সাফাল নিয়ে সেন নিয়ে। লাইজু দেখতেছে। আর লাইজু মোল্লা, এই লাইজু মোল্লা হচ্ছে সবচেয়ে খারাপ। লাইজু হচ্ছে সবচেয়ে খারাপ বেশি। লাইজু বলছে ওদের জমি বলে লাগছে দেখে আমাদের জমি ওরা নিছে, তা আমাদেরও লাগছে, এই জন্য আমরা আনছি। কালকে পুলিশ আসার পরে আমরা বলছি, আমার বাবা হাত ধরে পুলিশের বলছে যে আপনারা সমাধান করেন। ওরা ওই বাড়িতে গেছে, পুলিশে কিছুই করে নাই। ওই জায়গার ভিতরে আবার আমাদের বাড়িতে এসে যে হামলা করছে। কিভাবে করছে? কালকেও ওরা সেন নিয়ে আসছে, আজকে ওরা সেন নিয়ে বাড়িতে আসছে। সাফাল মারছে আমার বাবারে, আমার বাবারে সাফাল মারছে। আমার বাবার উপরে সাফাল বললে আমার বাবা মরেই যেত একদম, বুঝছেন? এটা দিদার মোল্লা, দিদার মোল্লা বলে মেম্বার। ও ভবিষ্যতে কিভাবে মেম্বারই হবে, কিভাবে মেম্বার হবে বলেন আপনারা? মনির মোল্লা সভাপতি, আওয়ামী লীগের সভাপতি মনির মোল্লা, বুঝছেন? চেয়ারম্যানে দাঁড়াবে মনির মোল্লা। বাইরা আপনারা সবাই যারা আমাদের পক্ষে আছেন দয়া করে আমাদের একটু সহযোগিতা করেন, দয়া করে। আমার বাবারা এই বয়সে একটু সহযোগিতা করেন, আমাদের পাশে একটু দাঁড়ান দয়া করে। আর আমার 2টা ভাই যদি আপনাদের সাথে অন্যায় করে থাকে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার এই 4টা ভাই সব সময় আমাদের জ্বালাইছে, দিদার মোল্লা, মনির মোল্লা আর লিটন মোল্লা। জাকির মোল্লা আমাদের অত ক্ষতি করে নাই, মিথ্যা কথা বলে লাভ নাই। এই 3টা ভাই আমাদের সবসময় ইয়া করছে। আমার ওই ঘরের বোন একটা আছে বেবি মোল্লা, হে হাজবেন্ড সহ আমার বাবারে অপমান করছে কালকে, বুঝছেন? হে আমাদের বাড়িতে আজকে আসছে। ও বিলে আমার ওই বোন পর্দা করে, ইসলামিক জামাত করে, বুঝছেন? আমার ওই দুলাভাই শিবির করে। এটা বিলে মানবতা ওদের, ওরা ইসলামিক দল করে, এটা মানবতা ওদের, বুঝছেন? মনির মোল্লা আমার বাইরে বাড়িতে নিয়ে ডাইকে নিয়ে ঘরে বসে মারছে। আমরা তারপরে চুপ করে আছি। আমাদের জমিটা পুরা দখল করে রাখছে আজকে ওরা 3টা বছর ধরে। আমরা কিচ্ছু বলি নাই, কিচ্ছু বলি নাই। আমার মারে লিটন মোল্লা অনেকবার বাড়িতে এসে মারছে। কালকেও আমাদের বাড়িতে সেন নিয়ে আসছে, আজকেও এসে আপনারা তো দেখছেনই ঘটনাগুলো কি করছে। আমার বাবার উপরে পড়তো না হয় আমার উপরে পড়তো, যেভাবে সাফাল ওরা মারছে। এখন আপনাদের কাছে আমরা বলতেছি শোনেন, এই যে ওরা আজকে বাড়ি পর্যন্ত আইছে, কালকে যে আমগরে রাস্তাঘাটে বাইরে হতে দিব এমন কোন ইয়া আছে? আবার আমগরে যে আজকে এই ছোট ছোট বাচ্চা আছে আমগো বাড়িতে, আজকে যদি ওকে কিছু হইতো এর ইয়াটা ড্রাইভার নিত কে? সিয়ামে হাসে, লাইভে এসে সিয়ামে হাসতাছে, এই যে হাসে। এই সিয়াম মোল্লা, এই সিয়াম মোল্লা আর হচ্ছে মুন্না মোল্লা, এই 2টা হচ্ছে সবচেয়ে খারাপ। ওরা 2জন আজকে পুরো রাতে, ওরা আগামী দিনে সন্ত্রাস। ওরা ওপেন বলে, বুঝছেন? ওরা ওপেন বলে, দিদার মোল্লা ওপেন। আমার ভাই তালতু ভাইয়ের কাছে বলছে, বাজারে বলছে ওপেন আমার বাবার হাত পা ভাঙ্গা রাস্তায় বসাইবো, আমার 2 ভাইয়ের জবাই করব। এখনো আমাদের বাড়ির পাশে মানুষ ওদের বাড়িতে যাওয়ার পরে ডাইরেক্ট বলছে আমার ভাইদের জবাই করব, ডাইরেক্ট বলছে আমার ভাইদের জবাই করব, বুঝছেন? এখন আপনারাই বিচার করবেন, আপনারা আমাদের পাশে একটু দাঁড়ান। বন্ধ করুন, বন্ধ করে দিন। এটা তো আমার মোবাইল, এটা আমার মোবাইল না, বারবার ইয়ে করবো। আর দোকান থেকে অতিরিক্ত কথা বলছে।